আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে যে আপনার WhatsApp যদি কেউ হ্যাক করে থাকে তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন এবং সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? তো আমরা সকলেই জানি প্রায় যে আজকাল WhatsApp এ লিঙ্ক ডিভাইসের মাধ্যমে যে কেউ চাইলে কারো WhatsApp টা তার নিজের ফোনে নিয়ে নিতে পারে। তো আপনি যদি এই বিষয়টা না জানেন যে WhatsApp এর লিঙ্ক ডিভাইসের মাধ্যমে কি করে একটি ফোনের WhatsApp আরেকটি ফোনে নেওয়া যায়, তো প্রথমে আপনাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি কম্পিউটার রয়েছে এবং আমার হাতে একটি ফোন রয়েছে। তো আমার এই ফোনে যে WhatsApp টা রয়েছে, আমি এবার এই WhatsApp টাকে আমার এই কম্পিউটারের মধ্যে নিব। একই WhatsApp কিন্তু আমার কম্পিউটারেও চলবে এবং আমার এই ফোনেও চলবে। তো এই সেম কাজটা কিন্তু মোবাইলের মাধ্যমেও করা যায়। আপনার ফোনের WhatsApp টা আপনি লিঙ্ক ডিভাইসের মাধ্যমে চাইলে কিন্তু অন্য আরেকটি ফোনের মধ্যেও কিন্তু চালাতে পারবেন। তো কিভাবে এটা সম্ভব? প্রথমে আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। তো প্রথমে আমার এই ফোনের আমি WhatsApp টাকে ওপেন করে নিচ্ছি। তো WhatsApp টা ওপেন হওয়ার পর দেখবেন সবার উপরে 3 ডটের একটা অপশন রয়েছে। এই 3 ডট অপশনে একটা ট্যাপ করবেন। এরপর আপনাদের সামনে এই সেটিংস গুলো চলে আসবে। তো এখানে দেখেন ৩ নম্বরে একটি লিঙ্ক ডিভাইস নামের সেটিংস কিন্তু রয়েছে। এখানে ট্যাপ করতে হবে। ওকে। তো এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটা সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক এ ডিভাইস নামের একটি অপশন রয়েছে। তো এই অপশনে ট্যাপ করবেন। ওকে। এরপর আপনাদের সামনে এই মেসেজটা চলে আসবে। তো এখানে ইউজ মোবাইল ডাটা এই অপশনে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনের মাধ্যমেও কিন্তু একটি ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো এখন আমার এই কম্পিউটারের মাধ্যমে আমি যেটি করব আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই কম্পিউটারের মধ্যে আমি আমার হোয়াটসঅ্যাপটাকে এবার ওপেন করে নিচ্ছি। তো আমার কম্পিউটারে আমি হোয়াটসঅ্যাপটাকে এবার ওপেন করে নিলাম। তারপর আমি এখান থেকে গেট স্টার্টে ট্যাপ করলাম। ওকে। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমার কম্পিউটারের মধ্যে কিন্তু একটি কিউআর কোড চলে এসেছে। তো এবার আমার এই ফোনের ক্যামেরা দিয়ে এবার আমি এই কিউআর কোডটাকে স্ক্যান করব। ওকে বন্ধুরা, এবার কিন্তু আমার এই ফোনের হোয়াটসঅ্যাপটা আমার কম্পিউটারের মধ্যেও কিন্তু এখন চলে এসেছে। তো আমার এই কম্পিউটারের মধ্যেও কিন্তু সেম হোয়াটসঅ্যাপ এখন চলে এসেছে। তো ঠিক একইভাবে কিন্তু যে কেউ চাইলে আপনার হোয়াটসঅ্যাপটাকে তার ফোনে লগ ইন করে নিতে পারবে এই লিঙ্ক ডিভাইসের মাধ্যমে। আপনার অজান্তেই আপনার হোয়াটসঅ্যাপটা কেউ যদি এভাবে গোপনে কারো কম্পিউটারে অথবা কারো ফোনে যদি ইউজ করছে এই লিঙ্ক ডিভাইসের মাধ্যমে যদি সে আপনার হোয়াটসঅ্যাপটাকে হ্যাক করে থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে বুঝবেন এবং এই ক্ষেত্রে আপনার করণীয় কি, মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। তো আশা রাখছি অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আগামী দিনে ভিডিওগুলোকে দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ওকে। তো এর জন্য প্রথমত আপনার ফোনের হোয়াটসঅ্যাপটাকে আপনি ওপেন করে নেবেন। তো আমার ফোনের আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ওকে। তো এবার আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপটা ওপেন হওয়ার পর আপনি এই সবার উপরে দেখবেন একটা থ্রি ডটের অপশন রয়েছে। এই থ্রি ডট অপশনে ট্যাপ করবেন। এরপর আপনাদের সামনে এই সেটিংসটা চলে আসবে। এখান থেকে আপনি লিঙ্ক ডিভাইস নামের সেটিংসে ট্যাপ করবেন। ওকে। তো এখানে দেখেন একদম সিম্পল এখানে ডিভাইস স্ট্যাটাস একটা অপশন রয়েছে। এখানে দেখেন উইন্ডোজ লেখা রয়েছে। তো আমার এই হোয়াটসঅ্যাপটাকে আমি আমার কম্পিউটারের মধ্যে লগ ইন করেছি, সেজন্য এখানে উইন্ডোজ চলে এসেছে। তো একইভাবে যদি আপনার হোয়াটসঅ্যাপটা কেউ যদি কারো ফোনে যদি লগ ইন করে থাকে তাহলে এখানে তার ফোনটা কিন্তু শো করবে। তো আমি যেহেতু কম্পিউটারের মধ্যে লগ ইন করেছি সেই জন্য এখানে কিন্তু উইন্ডোজ চলে এসেছে। তো এখানে যদি আপনার কোনো ডিভাইসের নাম যদি শো করছে সেটা কম্পিউটার অথবা কোনো ফোন হোক, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপটা সত্যি কেউ না কেউ ইউজ করছে। আর যদি এখানে কোনো ডিভাইস শো না করে তাহলে আপনি কনফার্ম হয়ে যান যে আপনার হোয়াটসঅ্যাপটা কেউ লগ ইন করে নেয়নি এবং আপনার হোয়াটসঅ্যাপটা খুব নিরাপদেই রয়েছে। তো এখানে যেহেতু একটি উইন্ডোজ লেখা চলে এসেছে আমার কম্পিউটারে যেহেতু এখানে শো করছে, তো এভাবে যদি আপনার কোনো ডিভাইস যদি শো করে তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি? তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট আপনার এই যে এখানে যে ডিভাইসটা শো করবে সেই ডিভাইসের মধ্যে একটা ট্যাপ করবেন। ওকে। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে এই পেজটা চলে আসবে। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন লগ আউট নামের কিন্তু একটি অপশন এখানে রয়েছে। তো আপনি জাস্ট এই লগ আউট অপশনে ট্যাপ করবেন। এই লগ আউট অপশনে ট্যাপ করলে কি হবে, যেই আপনার ফোন থেকে লিঙ্ক ডিভাইসের মাধ্যমে তার ফোনে আপনার হোয়াটসঅ্যাপটাকে ইউজ করছে তার ফোন থেকে অটোমেটিক্যালি সেই হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে লগ আউটে ট্যাপ করছি। ওকে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আউট হচ্ছে। তো
তো এখানে লগ আউটটা কমপ্লিট হয়ে গেলে আমার কম্পিউটার থেকে কিন্তু এবার আমার হোয়াটসঅ্যাপটা কেটে যাবে। আমি একটু আগে যে আমার হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে আমি লিঙ্ক ডিভাইসের মাধ্যমে দিয়েছিলাম সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো একইভাবে যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপ যদি হ্যাক করে থাকে তাহলে আপনি এখানে চেক করতে পারবেন, এবং এবং আপনি চাইলে এখান থেকে আপনার ফোন থেকে কিন্তু তার ফোনে হোয়াটসঅ্যাপটাকে আপনি লগ আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী দিনে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।